ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর, সেখান থেকে গাড়িবহরে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা সফর। সোমবার এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের এই শোডাউন চোখে পড়েছে সবার, প্রশ্নও জাগিয়েছে মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে সমালোচনাও। শেষ পর্যন্ত এ নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সার্জিসের প্রতি তিনি লেখেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়েলিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদের অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। বিষয়টি সার্জিস আন্তরিকভাবে বিবেচনা করবেন এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন বলে ওই পোস্টে আশাবাদ জানান তাসনিম জারা। তিনি বলেন, এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তাসনিম জারার এই পোস্টের কিছুক্ষণ পরেই দীর্ঘ জবাব দেন সার্জিস আলম। এক ফেসবুক পোস্টে শোডাউনের ব্যাখ্যা দেন তিনি। সার্জিস আলম বলেন, আমার এলাকায় ফেরার সময় এত গাড়ি, এত মানুষ তাদের আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে আমার জন্য অপেক্ষা করবে এবং আমাকে সঙ্গ দেবে, এটা আমিও কল্পনা করিনি। তিনি বলেন, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকেরও বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় 50টার মতো গাড়ির 6,000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সোমবার ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। সৈয়দপুর থেকে সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ, সেখান থেকে শতাধিক গাড়ির বহন নিয়ে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন সার্জিস আলম। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর সার্জিসের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা, সমালোচনা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।